আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে। তো এইচএসসি পরীক্ষার কিন্তু এখন থেকে ২৬-২৭ দিনের মতো সময় আছে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য মানে এইচএসসি ২৫ যারা আছো তোমাদের জন্য গ্রাফ চার্ট এবং পাই চার্টের একটা কমপ্লিট একটা সাজেশন দেওয়ার চেষ্টা করব। তো তুমি যে বোর্ডেরই হও না কেন এই সাজেশনটা ফলো করলে ইনশাআল্লাহ এখান থেকে তোমার কমন থাকতে পারে। এবং এর আগের ভিডিওগুলোতে আমি কিন্তু প্রত্যেকটা জিনিসেরই সাজেশন দিয়েছি, যেমন লেটার, ইমেইল এবং স্টোরি, প্যারাগ্রাফ প্রত্যেকটা জিনিসের সাজেশন আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। তো দেখো, গ্রাফ চার্ট তুমি যদি বুদ্ধি করে পড়ো, গ্রাফ একটা গ্রাফ চার্ট একটা এবং পাই চার্ট একটা পড়লেই এনাফ, তুমি যদি বুদ্ধি করে পড়তে পারো। কেননা দুইটা লেখার সিস্টেমই একই, আমার 10-20টা এখানে মুখস্থ করার কোনো দরকার নাই। তো এরপরেও তোমাদের সুবিধার জন্যে আমি 4টা-5টা করে গ্রাফ চার্ট এবং পাই চার্ট রাখছি। এইগুলা দেখলেই, নিয়মটা যদি তুমি বুঝে বুঝে করো, তাহলে কিন্তু আর তোমাদের করার দরকার নাই। বানিয়ে দিক অথবা যেভাবেই দিক, তোমরা কিন্তু এখান থেকে অ্যান্সার করতে পারার কথা। তো প্রথমেই দেখো গ্রাফ চার্ট 1 নম্বরে যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে দ্য চয়েস অফ প্রফেশন বাই এডুকেটেড পিপল। অর্থাৎ মানুষের যে প্রফেশন চয়েস করার যে কে কোন প্রফেশনের দিকে যাবে, কেউ শিক্ষা, কেউ তোমার কি বলে ডক্টর, কেউ হয়তো বিজনেস, এইরকম যে নানা রকমের যে প্রফেশন আছে, কার কোন দিকে ইচ্ছা সেইটা নিয়ে এটা ব্যাখ্যা করতে হবে। 2 নাম্বার হচ্ছে পিপুল লিভিং বিলো দ্য প্রভার্টি লাইন, অর্থাৎ দরিদ্রতার সীমার নিচে যে যারা বসবাস করে তাদের ইয়া। এবং প্রত্যেকটার পাশেই কিন্তু এখানে সাল থাকতে পারে, যে 2000 থেকে 2020 সালের মধ্যে এটা ব্যাখ্যা করো। তো তোমরা ওইটা করবা। দ্য লিটারেচি রেট অফ বিডি। এরপরে 4 নাম্বার হচ্ছে ইন্টারনেট ইউজার্স, এখানেও থাকতে পারে 2000 টু 2020 এরকম থাকতে পারে। তো একই সিস্টেম। এরপরে পাই চার্ট হচ্ছে টাইম অ্যালোকেশন অফ স্টুডেন্টস ডেইলি অ্যাক্টিভিটিস, তার মানে একজন ছাত্র তার দৈনন্দিন প্রতিদিনের যে কাজকর্মগুলো যে জিনিসগুলোতে ব্যয় করে, যেমন খেলাধুলা, পড়ালেখা, প্রাইভেট টিউশন, ঘুম, হ্যাঁ, তো এই জিনিসগুলোকে ব্যাখ্যা করতে বলছে। 2 নাম্বার হচ্ছে দ্য এক্সপোর্ট সেক্টরস ইন বাংলাদেশ দ্যাট আর্নস ফরেন কারেন্সি। এক্সপোর্ট যে সেক্টরগুলো আছে বাংলাদেশের, যেগুলো থেকে বাংলাদেশ বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে, সেটা নিয়ে ব্যাখ্যা করতে হবে। এরপরে ট্রাভেলিং ইন ডিফারেন্ট ট্রান্সপোর্টেশনস পার ডে, অর্থাৎ মানুষজন কোন কোন জিনিসে বেশি তোমার যাতায়াত করে থাকে সেগুলো ব্যাখ্যা করতে বলছে। মোটরসাইকেল হইতে পারে, বাস হইতে পারে, ট্রেন হইতে পারে, এই জিনিসগুলা ব্যাখ্যা করতে বলছে। তো এই হচ্ছে তোমাদের গ্রাফ চার্ট এবং পাই চার্টের সলিউশন, তোমাদের সাজেশন। তো তুমি যে বোর্ডেরই হও না কেন, এটা কিন্তু তুমি ফলো করতে পারো, এখান থেকে ইনশাল্লাহ কমন থাকবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।